হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের 128টি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে। জেলার লোকেরা, মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি, ডিএম, এসপি, আইসি সহ সকলে। হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন, নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে। ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা, সবই এই কমিটি দেখে। ন্যাচারাল মার্কেট, হেরিটেজ মার্কেট, এসব আইডেন্টিটি করার কাজটাও ওরা করতে যে কতদিন টাইম লাগবে আমি জানি না। ওয়াই দে আর টেকিং টু মাচ টাইম। ইলেকশন করে করে আমাদের 12টা বাজছে, কাজের কাজ কিছু হচ্ছে না। 1045টি ন্যাচারাল মার্কেট এবং 4787টি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে। আমি আশা করব তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম, বা তাদের একটা পরিচয়পত্র। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন। এর মধ্যে 59,000-এর বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে। মাত্র 2,000 লেফট আউট হয়েছে, তার কারণ এক একজনের 4টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে। হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। ভিডিও সার্ভে করা আছে অলরেডি। এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি, আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন। তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা পরিবারে 2টো ভাই থাকতে পারে, সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বউদের দিই, সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় 2টো ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়। এখানে থাকছে, তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই, তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি। তাদের জন্য আলাদা জোন করতে হবে। একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে, গড়িয়াহাট তো হাঁটারই জায়গা নেই। আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না। আমি গড়িয়াহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে 4-5টা খোলা রেখে। এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট, বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে, পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে, বেশি হজবরল না করে, আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না। প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে। কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি। এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনোজ দেখে নিতে পারে। আগর কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন? দেখে নিতে হবে ম্যাডাম, বলে। তাহলে কি হবে, ওদের আর কালো পতাকা, কালো ফ্ল্যাগ, ওই মানে কালো প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই। হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে। এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গ্র্যান্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক, আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক। একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপের স্টল করে দেওয়া হোক, যেটা স্কাই হোয়াইট, আমাদের যেটা স্কাই কালার, আমাদের স্টেটের কালার, সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ নিন, যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না, যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে, সেটা দেখে নিন। আর হকার কমিটির যারা আছে তাদের আমি বলবো, আপনাদের মেটেরিয়ালস অনেক লাগে, হয়তো বিক্রি হয়ে গেল,
বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার আরও মেটেরিয়ালস চাই। এক একটা জোনে আমার মনে হয় ববি, আমরা যেমন দেখবে বিভিন্ন মন্দিরে গেলে জুতো রাখার জন্য, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এরকম করে একটা সিরিয়াল করা থাকে। তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয়, তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন।